আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা চলে এসেছি রূপপুরের ফিউচার শহর গ্রিন সিটিতে। আর আজকের ভিডিওতে থাকছে গ্রিন সিটির সব তথ্য ও রাশিয়ানদের জীবনযাপন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। ইন্ট্রো দেখে হয়তো বুঝেই গেছেন আজকের ভিডিওটি একটু ভিন্ন হতে চলেছে, তাই আশা করব পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বেশি কথা আর বলবো না, চলুন ভিডিও শুরু করি। রূপপুর গ্রিন সিটি প্রায় 127 একর জায়গার উপর নির্মিত। এটি বাংলাদেশ সরকারের উদ্যোগে নির্মিত একটি আধুনিক এবং পরিবেশ বান্ধব আবাসিক এলাকা, যা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অংশ হিসেবে গড়ে তোলা হয়েছে। এই আবাসন প্রকল্প মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী এবং স্থানীয় কর্মীদের জন্য তৈরি। এখানে প্রায় 2000-এরও বেশি বিদেশি কর্মী বসবাস করেন। এছাড়াও গ্রিন সিটিতে আবাসনের পাশাপাশি রয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল, বিনোদন কেন্দ্র, শপিং মল এবং অন্যান্য সুবিধা, যা বসবাসকারী এবং কর্মরত ব্যক্তিদের সব ধরনের প্রয়োজন মেটাতে সক্ষম। এটি একটি স্বনির্ভর এবং পরিকল্পিত এলাকা, যেখানে রাশিয়ানদের সংস্কৃতিও প্রাধান্য পেয়েছে। এখানকার লাইফস্টাইল এত উন্নত যে মনে হবে আপনি ইউরোপের কোনো শহরে আছেন। বাংলাদেশের মধ্যেই এমন বিদেশের ছোঁয়া, সত্যি অসাধারণ একটা মুহূর্ত, যা বলে বোঝানো যাবে না। এখানে ফুটপাতে রয়েছে বিভিন্ন রকম কাপড়ের দোকান। আর এবারের মিশন হলো 200 টাকার মধ্যে নাফিজের জন্য ভালো এক ছোট্ট প্যান্ট কেনা। দেখি নাফিজ 200 টাকাতে প্যান্ট কিনতে পারে কিনা। অনেক দামাদামির পরে ফাইনালি নাফিজ পেরেছে 200 টাকার মধ্যে প্যান্ট কিনতে। এখন আপনারাই বলুন, 200 টাকায় প্যান্টের দাম ঠিক আছে নাকি নাফিজ ঠকে গেছে? রূপপুর গ্রিন সিটি বর্তমানে একটি আধুনিক এবং পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে পরিচিত। তবে এই জায়গার আগের নাম ছিল চরসাপুর। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের আওতায় পুনর্গঠনের আগে স্থানীয়ভাবে এই নামেই পরিচিত ছিল। রূপপুর এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হওয়ার পর এলাকাটিকে নতুন করে পরিকল্পিতভাবে সাজানো হয় এবং এর আধুনিক নামকরণ করা হয় রূপপুর গ্রিন সিটি। এই নাম পরিবর্তনের বিষয়টি প্রকল্পের গুরুত্ব ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়। তবে স্থানীয়দের স্মৃতিতে চরসাপুরের নাম এখনও জড়িয়ে আছে। আজকের এই গ্রিন সিটি একদিকে আন্তর্জাতিক মানের প্রযুক্তির প্রতীক, অন্যদিকে এটি বাংলাদেশের জন্য গর্বের স্থান, কারণ এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অংশ। এখানে আরও রয়েছে বাংলা ও রাশিয়ান সুস্বাদু খাবারের রেস্টুরেন্ট, যেখানে রয়েছে রাশিয়ান ব্লিনি, পেলমেনি, বোর্শচুপ। রাশিয়ান খাবারের পাশাপাশি রয়েছে বাংলাদেশি খাবার, যা খেতে হয়তো দারুণ মজাদার হবে। তবে এখন আমরা গরম গরম ভাজা রাশিয়ান কিছু মজাদার চপ খাবো। গাজর আর পেঁয়াজ দিয়ে তৈরি চপ খেতে অনেক ভালো লেগেছে। এমন চপ এর আগে কখনো খাওয়া হয়নি আমার। অনেক ঘোরাঘুরির পরে আমরা এখন যাচ্ছি ফ্যালকন রেস্টুরেন্টে সজীব ভাইয়ের বসের সঙ্গে দেখা করতে। তো প্রথমেই আমি সজীব ভাইয়ের বসকে হাই জানালাম এবং সেও আমাকে হাই বলল। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, সে বলল ভালো আছি এবং সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন। আমিও বললাম আমি ভালো আছি। পরে আমি তাকে তার নাম জিজ্ঞাসা করলাম, সে তার নাম বলল সেরোগা। এরপরে অনেকক্ষণ আড্ডা দিলাম। সে আমাদের জন্য রাশিয়ান খাবার ও বিহার অর্ডার করেছিল। খাবারটা ছিল পটেটো আর চিকেন দিয়ে তৈরি। আমি খুব একটা বেশি খেতে পারলাম না, কিন্তু অন্যদিকে আমার ছোট ভাই নাফিজ খাবে না বলে সব একাই শেষ করে দিল।
Тебе Madam Yes, boss? Madam Yes? Это Bangladesh? Kazakhstan? Тебе Kazakhstan? Дома? Хорошо. আজকের এই গ্রিন সিটি ভ্রমণ ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়। আল্লাহ হাফেজ।